আজকের সমাজ ব্যবস্থায় যদি আমরা দেখি, কোনো রাষ্ট্রে, কোনো দেশে যদি আমরা দেখি যে জাতির শ্রেষ্ঠ সন্তান আলিম এবং উলামারা যখন হক কথা বলে, হকের দাওয়াত দেয়, ইসলামের হুকুমতের কথা বলে, যখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলে, যখন তারা মূর্তির বিপক্ষে গিয়ে হুঙ্কার তোলে, সুশাসনের কথা বলে, তখন এই সমাজেও কিছু নামধারী, কিছু স্বৈরা শাসক তাদেরকে ট্যাগ লাগিয়ে দেয় যে তারা জঙ্গি, তারা যুদ্ধ অপরাধী, তারা রাজাকার। এই ধরনের ট্যাগ যুগে যুগে এসেছে। যেরকম সারাকে বলা হলো, অথচ সারা দোয়া করলো, হে আল্লাহ স্বৈরাচারী শাসককে তুমি ভালো করে দাও, কিন্তু সারাকে ট্যাগ দেয়া হলো সে ডাইনি এবং রাক্ষসী মহিলা, তাকে তোমরা বের করে দাও। একজন বাবা তার সন্তানের জন্য কি না করতে পারে, সব কিছু করতে পারে, কিন্তু সন্তান যদি ভুল করেও থাকে, সন্তান যদি ভুলের মধ্যেও থাকে, এরকম অনেক গার্ডিয়ান, এরকম অনেক অভিভাবক পাওয়া যাবে তার সন্তানের দোষ ধরে না, কিন্তু সন্তানের জন্য সে অন্যায়টুকু করতে পারে, আল্লাহর দ্বীনকে সে বিক্রি করতে পারে, এরকম অবস্থা ঘটে যেতে পারে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে, আদরের সন্তান, 80 বছর বয়সে, কোনো ঐতিহাসিকরা বলেন 90 বছর বয়সে, এই বয়সে একটা বৃদ্ধ বয়সে একটা ছোট্ট সন্তান, ফুটফুটে আদরের একটা সন্তান তিনি পেলেন। এই ফুটফুটে এই সন্তানটাকে চোখের সামনে ধারালো অস্ত্র নিয়ে উবুর করে শোয়াচ্ছেন, আর সন্তান সেখানে আপোষে শুয়ে যাচ্ছে। ঘটনা কত মর্মান্তিক, কত শিক্ষণীয় ঘটনা। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فرجة على كل مسلم উপস্থিত অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, সম্মানিত ইমাম সাহেব এবং উপস্থিত অত্র মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব এবং সভাপতি সহ অত্র এলাকার সম্মানিত মুহতারাম হাজিরিন, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে লাখ কোটি শুকুর গুজার করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে অসংখ্য অগণিত মানুষের, এই পাড়ার, এই মহল্লায় অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে হলেও যে মহান আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে তার ভালোবাসা ঢুকিয়ে দিয়ে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের শুরুর দিকে আসার এবং বসবার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান মনিবের দরবারে উচ্চস্বরে সেই আল্লাহ তাআলার দেয়া জবানে সেই আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি।
সবাই মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। তারপর পরে বিশ্ব মানবতার অগ্রদূত, সর্বশ্রেষ্ঠ নবী, নবিকুলের সম্রাট, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া কোয়াইট ইম্পসিবল, একদম অসম্ভব ব্যাপার, সেই নবীর প্রতি লাখো কোটি দরুদ পেশ করার অর্থে সবাই মিলে পড়ছি সেই রাসূলের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ। সবাই পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে এই সংক্ষিপ্ত জুমার দিনে, এই সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টা আমরা আলোকপাত করব ইনশাআল্লাহু তাআলা, সেই বিষয়টি হচ্ছে সামনে যেহেতু আমাদের ঈদুল আজহা, এজন্য আমরা আজকে আলোচনা করব যে কোরআন এবং হাদিসের আলোকে কুরবানির গুরুত্ব এবং তাৎপর্য। সবাই বলি ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি গত জুমায় এই কুরবানি নিয়েই আলোকপাত করেছি একটা মসজিদে। সেখানে আমি প্রথম পার্টের উপর আলোচনা রেখেছি, অর্থাৎ কুরবানি শুধুমাত্র আমাদের উপরেই হয়েছে, ব্যাপারটি এরকম নয়। অর্থাৎ হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সবার উপরেই কোনো না কোনোভাবেই এই কুরবানির বিধান ছিল। সবাই বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই কুরবানিটা হজরত আদম আলাইহিস সালাম থেকে সূত্রপাত ঘটেছিল। হজরত আদম আলাইহিস সালামের দুই পুত্র, লাস্ট যে দুই পুত্র ছিল হাবিল এবং কাবিল, সেখান থেকে এই যে কুরবানির উদ্ভব হয়েছে, তখন থেকে আমাদের এ পর্যন্ত সেই কুরবানির, আমরা যে কুরবানিটা পেয়েছি সেটা হচ্ছে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি হচ্ছে আমাদের জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে সেকেন্ড পার্টে, দ্বিতীয় অংশে আমরা যে বিষয়টা আলোচনা করব, যেহেতু আমি গত জুমায় আমি শুরুর ইতিহাসটা বলেছি, আজকে আমি ওদিকে না যেয়ে আমি সরাসরি হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে কুরবানি করেছেন এবং কুরবানির এই ইতিহাসটি কোরআন এবং হাদিসের আলোকে আজকে আমরা শোনার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, কুরবানি, এই কুরবানি শব্দটির অর্থ হচ্ছে ত্যাগ করা, অর্থাৎ আল্লাহর জন্য ত্যাগ করা। তো হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর পয়গাম্বার, যখন তিনি পয়গাম্বার ছিলেন, ঠিক যখন তিনি বিবাহ করেছিলেন, সারা তার প্রথম স্ত্রী ছিল। সারা দেখতে শুনতে অসম্ভব সুন্দরী ছিল। তো হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা একটা জনপদে গিয়েছিল এবং সেই জনপদ থেকে তারা স্বদেশে প্রত্যাবর্তন করার জন্য তারা রেডি হয়েছিল, কিন্তু তারা জানতো না যে জনপদে তারা গিয়েছিল, সেই জনপদে এমন এক স্বৈরাচারী শাসক ছিল, এমন এক দাপটযুক্ত এমন এক শাসক ছিল, যেই শাসকের রাজত্বে কোনো বৈবাহিক সম্পর্ক বৈধতা ছিল না। অর্থাৎ সেই শাসকের ফ্রি মিক্সিং, অর্থাৎ অবাধ চলাফেরা, নারী পুরুষের অবাধ চলাফেরা অনেকটা পশ্চিমা সভ্যতার মতো, যে কে কার সাথে সহবাস করছে ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। যেরকম ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, মধ্য ইউরোপের কান্ট্রিগুলোতে যদি আমরা দেখি, সেখানে ফ্রি মিক্সিং অর্থাৎ সমকামিতা বা দেদারসে, সে তার বোন হলেও তার সাথে সে সহবাস করে, তার মা হলেও, এমনকি তারা তার মায়ের সাথে পর্যন্ত সহবাস করতেও দ্বিধাবোধ করে না। তো সেই একটা জনপদ ছিল, সেই জনপদে কোনো স্বামী স্ত্রী ওই জনপদ দিয়ে পার হতে পারতো না। ঠিক হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ব্যাপারটি জানতে পারলেন, তখন সারাকে বলল, হে সারা, আমরা এখানে পরিচয় দিব, তুমি আমার বোন আর আমি তোমার ভাই, কারণ এখান থেকে, এই জনপদ থেকে
আমাদেরকে স্বদেশে প্রত্যাবর্তন করতে হবে। যখন এই কথা শিখাই দিল, এরপরে যা হলো, ওই স্বৈরাচারী শাসক ওই সারা সুন্দরী হওয়ার কারণে সারাকে তলব করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে যে ঘটনাটি ঘটলো, ওই স্বৈরাচারী শাসক এবার ওই সারার দিকে হাত বাড়ালো তার সম্ভ্রম নষ্ট করার জন্য। তখন সারা বলল, হে স্বৈরাচারী শাসক, আপনি থামুন, আগে 2 রাকাত নামাজ আমি আদায় করব, তারপরে কথা হবে। এবার সারা 2 রাকাত নামাজ আদায় করলো এবং দোয়া করলো, হে আল্লাহ, আমি যদি আমার লজ্জাস্থান শুধুমাত্র ইব্রাহিমের জন্য বৈধ মনে করে থাকি, আর আমি যদি সামান্য পরিমাণ ঈমান রেখে থাকি, তাহলে তুমি আমাকে এই স্বৈরাচারী শাসক থেকে রক্ষা করবে। দোয়া করার মুহূর্তের মধ্যেই যখনই ওই শাসক সারার দিকে হাত বাড়ালো, হাত বাড়ার সাথে সাথেই ওই স্বৈরাচারী শাসক সেন্সলেস হয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে সারা এবার ভাবলো, যদি এই ঘটনার কারণে যদি আজকে এই স্বৈরাচারী শাসক মারা যায়, তাহলে কি হবে? তাহলে ইব্রাহিমের গায়ে দোষ আসবে এবং আমার গায়েও দোষ আসবে। অতএব সারা আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, হে আল্লাহ, তুমি তাকে সুস্থ করে দাও, তাকে তুমি ভালো করে দাও। আল্লাহ তাআলা ভালো করে দিলেন। এভাবে 3 বার ঘটনাটি ঘটলো। ঘটনাটি ঘটার পরেও যখন স্বৈরাচারী শাসক একের পর এক তার দিকে হাত বাড়াচ্ছিল আর সেন্সলেস হয়ে পড়ে যাচ্ছিল, এমন তো অবস্থায় ওই স্বৈরাচারী শাসক বলল, প্রজাদেরকে বলল, তার সৈন্য সামন্তকে বলল, তোমরা এই কোন ডাইনি মহিলা নিয়ে এসেছো, যে ডাইনি মহিলা জাদুবিদ্যা করতেছে, তার দিকে আমাকে যেতে দিচ্ছে না। এই ডাইনি মহিলা, এই রাক্ষসী মহিলাকে তোমরা নিয়ে যাও, এখান থেকে নিয়ে যাও। আজকের সমাজ ব্যবস্থায় যদি আমরা দেখি, কোনো রাষ্ট্রে, কোনো দেশে যদি আমরা দেখি যে জাতির শ্রেষ্ঠ সন্তান আলিম এবং উলামারা যখন হক কথা বলে, হকের দাওয়াত দেয়, ইসলামের হুকুমতের কথা বলে, যখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলে, যখন তারা মূর্তির বিপক্ষে গিয়ে হুঙ্কার তোলে, সুশাসনের কথা বলে, তখন এই সমাজেও কিছু নামধারী, কিছু স্বৈরা শাসক তাদেরকে ট্যাগ লাগিয়ে দেয় যে তারা জঙ্গি, তারা যুদ্ধ অপরাধী, তারা রাজাকার। এই ধরনের ট্যাগ যুগে যুগে এসেছে। যেরকম সারাকে বলা হলো, অথচ সারা দোয়া করলো, হে আল্লাহ, স্বৈরাচারী শাসককে তুমি ভালো করে দাও, কিন্তু সারাকে ট্যাগ দেয়া হলো সে ডাইনি এবং রাক্ষসী মহিলা, তাকে তোমরা বের করে দাও। এরপরে কি হলো? এরপরে তার সৈন্য সামন্তদেরকে সারাকে বের করে দেওয়া হচ্ছে এবং একজন দাসীকে সাথে করে দিল, নাম হচ্ছে হাজেরা। এই হাজরাকে সাথে করে নিয়ে স্বৈরাচারী শাসকের রাজ দরবার থেকে সারা এবং হাজেরা এবং প্রতিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম 3 জনেই তারা এই জনপদ ত্যাগ করলো, স্বদেশে প্রত্যাবর্তন করলো। করার পরে সারা এক মুহূর্তে বলতে লাগলো, হে হাজেরা, আমরা অনেক দিন ধরে ইব্রাহিমের সাথে সংসার করছি, কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা হয় না। অতএব তুমি হাজেরা যদি ইব্রাহিমকে বিয়ে করে নাও, হয়তোবা তোমার গর্ভে সন্তান আসতে পারে। হাজরা বলল, না, বিয়ে করলে মনোমালিন্য দেখা দেবে তোমার আমার মাঝে। তারপরে কি হলো? কোনো এক ঘটনাক্রমে ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে বিয়ে করে নিলেন। বিয়ে করার পর যে ঘটনাটি ঘটল, যে বিয়ে করার পরেই যখন আর এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম 80 ঊর্ধ্বে, অর্থাৎ ঐতিহাসিকদের মতে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার বয়স প্রায় 80 ঊর্ধ্বে হয়েছে, সেই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, যে কথা আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন সূরা সফফাতের মধ্যে 100 নম্বর আয়াতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ, তুমি আমাকে একজন নেককার সন্তান দান করো, নেককার একটা সন্তান, যে সন্তানকে দেখলে আমার চক্ষু জুড়িয়ে যাবে, চক্ষু শীতলকারী, এরকম একজন সন্তান দান করো। এরপরে কি হলো? এরপরে এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 100 নম্বর আয়াতের পরের আয়াতে বলছেন,
আল্লাহ তাআলা বলছেন ফাবাশশারনাহু ফি গুলামিন হালিম। আল্লাহ তাআলা তার বান্দা ইব্রাহিমকে একজন হালিম অর্থাৎ ধৈর্যশীল একটা সন্তান দান করলো। সবাই বলি সুবহানাল্লাহ। একজন সন্তান দান করলো, ধৈর্যশীল একটা সন্তান দান করলো, যার নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। যখন ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলো, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এই বৃদ্ধ বয়সে, প্রায় বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে যখন একটা সন্তান আসলো, এই সন্তান আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেল। খুশি হয়ে যাওয়ার পর এই সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম লালন পালন করে। আর এদিকে সারার গর্ভে কোনো সন্তান ছিল না। সন্তান না থাকার কারণে যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজেরার সন্তানকে এভাবে লালন পালন করে, আদর করে, যত্ন করে, তখন সারা একটু মনক্ষুণ্ণ হলো। মনে হয় ইব্রাহিম আমাকে আগের মতো আর ভালোবাসে না। তাদের মধ্যে একটা ফাটল সম্পর্কের মতো ধরতে লাগলো। এই ফাটল সম্পর্ক যখন ধরতে লাগলো, আল্লাহ তাআলা হুকুম করলেন, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তান এবং হাজরাকে এমন একটা জনপদে রেখে আসো, এমন একটা ফাঁকা স্থানে রেখে আসো যেখানে জনমানব শূন্য, তুমি এইখানে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা মতো হাজরা এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে ওই কাবা ঘরের প্রান্তরে রেখে আসলেন। যখন কাবা ঘর নির্মিত হয়নি, সেই সময়ে কাবা ঘরের প্রান্তরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এবং হাজরাকে রেখে আসলেন কিছু পানি এবং জব দিয়ে। এই জব রেখে যখন চলে আসতেছেন, তখন হাজরা বলছে, হে আমার স্বামী, আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন, কার তত্ত্বাবধানে রেখে যাচ্ছেন? এখানে জনমানব শূন্য, আমরা কি খাবো? সামান্যতম খাবার আছে, আপনি কেন আমাদেরকে রেখে চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলছেন না। যখন কথা বলছেন না, পরিস্থিতি কত ভয়াবহ। এই পরিস্থিতি আমরা কি এই পরিস্থিতি পড়লে তখন কি আমরা নিজেকে ঠিক রাখতে পারবো কিনা? তখন হাজরা বলল, হে ইব্রাহিম, আপনি কি আল্লাহর হুকুমে আপনি কি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম একটা শব্দ বলেছিল, নাআম, হ্যাঁ, আল্লাহর হুকুমে আমি আপনাদেরকে রেখে যাচ্ছি। রেখে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাহাড়ে এসে পরিবারের জন্য, আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম এবং হাজরার উপর তুমি রহম করো। অর্থাৎ পরিবার, আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করতে হবে। তার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে হবে আহাল পরিবারের জন্য, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম করলেন। করার পরে এরপরে কি হলো, ওইখানে যখন রেখে আসলো, একদিন যায়, 2 দিন যায়, তখন খাবার শেষ হয়ে গেল। খাবার শেষ হয়ে যাওয়ার পর তারপরে কি হলো, যখন ইসমাঈল আলাইহিস সালাম পানির জন্য, খাবারের জন্য কান্নাকাটি শুরু করলো, ছোট্ট মানুষ, তখন হাজেরা ওই কাবা ঘরের প্রান্তরে সাপা মারওয়া সেখানে দৌড়াদৌড়ি করতে লাগলো। এই দৌড়াদৌড়ি করাতে পানি খোঁজার জন্য কিন্তু কোনো পানি পেল না। আর এদিকে আল্লাহ তাআলার হুকুমে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম যখন ওখানে মাটির মধ্যে যখন হামাগুড়ি দিচ্ছিল, সেই সময় আল্লাহ তাআলার কুদরতে পাশে তার পায়ের মধ্যে একটা জমজম কূপের আবির্ভাব ঘটলো। বলেন সুবহানাল্লাহ। সেখানে যখন এই কূপের আবির্ভাব ঘটার পরে যখন দেখলো হাজরা এসে দেখলো যে পানি বের হচ্ছে, আল্লাহ তাআলার কাছে সে শুকরিয়া জ্ঞাপন করলো। এই জ্ঞাপন করার পরেই এরপরে সেখানে পানির ব্যবস্থা হয়ে গেল। আর এ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সেখানে সাবা মারওয়ায় সাই করা তার জন্য বিধান দেয়া হলো। এবং সেখানে যা ঘটনা ঘটলো, প্রত্যেক হাজিদের জন্য সেখানে সাফা মারওয়ায় সাই করা এবং সেখানে কঙ্কর নিক্ষেপ করা, এই কাজগুলো করা আবশ্যক করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে কি হলো, কিছুদিন পরেই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখলেন যে আল্লাহ তাআলা তাকে স্বপ্নের মধ্যে বলছেন, হে ইব্রাহিম, তুমি কি করো? কুরবানি করো আমার সন্তুষ্টির জন্য, তোমার রবের জন্য তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে যখন এক কথা দেখলেন, এই ঘটনাটা দেখলেন, তখন, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম একজন আল্লাহর পয়গাম্বার, কারণ পয়গাম্বাররা স্বপ্নে যা দেখে সেটাও ওহী। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম
কুরবানি করলেন, প্রথমে উট কুরবানি করলেন, দুম্বা কুরবানি করলেন, কিন্তু তারপরও সে স্বপ্নের মধ্যে দেখতে পেল যে হে ইব্রাহিম, তুমি তোমার রবের জন্য কুরবানি করো। কুরবানি এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে আমার এই শেষ সময়ে যে পছন্দনীয় বস্তু বা আমার পছন্দনীয় জিনিস হচ্ছে আমার পুত্র ইব্রাহিম, ইসমাঈল আলাইহিস সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার সন্তানকে কুরবানি করার কথা আল্লাহ তাআলা বলছেন। এর পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম হাজারার কাছে গেলেন, যে বললেন ঘটনাটি হাজারার কাছে আগে বললেন। বলার পরে ইসমাঈলকে বললেন, ইসমাঈলের অভিমত জানতে চাইলেন, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আস-সাফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে দিচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। বলি সুবহানাল্লাহ। এরপরে যে ঘটনাটি ঘটলো, সেই ঘটনাটি হলো যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তার সন্তান বাল্যকালে অর্থাৎ শিশুকালে যখন হাঁটা চলা করতে পারে, এই রকম শৈশবকালে যখন উপনীত হওয়ার পর ইব্রাহিম তার সন্তানকে বলল, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার আদরের সন্তান। দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট্ট পুত্রকে বলছে ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, ইন্নী আরা ফিল মানাম। যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন সেই কথাটা কোট করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, হে আমার আদরের সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমি তোমাকে আমি তোমাকে স্বপ্নের মধ্যে জবাই করতেছি, আমি দেখতেছি স্বপ্নের মধ্যে দেখতেছি আমি তোমাকে জবাহ করতেছি। এখনকার সন্তান যদি হতো, এই সন্তানের কাছে পিতা যদি বলতো, বাবা আমি দেখতেছি স্বপ্নে যে আল্লাহ তাআলা তোমাকে জবাই করতে বলতেছে, যদি এই সময়ের সন্তানদেরকে বলা হতো, বাবা যদি তার সন্তানকে এ কথা বলতো, তখন ওই সন্তান বলতো, আব্বা আপনি কি পাগল হয়ে গিয়েছেন নাকি, আপনি আমাকে জবাই করার কথা বলছেন, এ কেমন কথা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট্ট শিশুকে বলছে, হে আমার সন্তান, হে আমার আদরের সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি যে আমি তোমাকে জবাহ করতেছি। এই কথা যখন বলল, এরপরে বলা হলো মাজা তারা, তোমার অভিমত কি। তুমি ছোট্ট মানুষকে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, তোমার অভিমত কি, আমি যে তোমাকে জবাহ করতে চাচ্ছি বা তোমাকে দেখতেছি আমি স্বপ্নের মধ্যে তোমাকে আমি জবাহ করতেছি। সেই সন্তান কি জবাব দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোট করে দিয়েছেন। ওই সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। বলি সুবহানাল্লাহ। এরপরে যে ঘটনাটি ঘটলো, ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আপনি স্বপ্নের মধ্যে যা দেখেছেন তা আপনি বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। সন্তান, অতটুকু সন্তান বলতেছে, হে আমার পিতা, আপনি যা দেখেছেন তা আপনি বাস্তবায়ন করুন। এই অভিমত যখন ব্যক্ত করলো, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে সাথে করে এবার জবাহ করার জন্য নিয়ে যাবেন। সন্তানকে জবাহ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে যাবেন। নিয়ে যাওয়া অবস্থায় বিশাল ঘটনা, এইখানে অনেক ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে পিছন থেকে শয়তান অসওয়াসা দিচ্ছিল, যেখানে হাজিগণ যত হাজি আসবেন, যত মানুষ হজ করতে যাবে, সেখানে কঙ্কর নিক্ষেপ করবে।
এই ঘটনাটাও এখানে এসেছে। লম্বা ঘটনা, আমি শর্ট করে বলছি। আমি শেষ সময়ে এসে এর শিক্ষণীয় বিষয় কয়েকটা আপনাদের কাছে তুলে ধরতে চাই। সম্মানিত মুহতারাম হাজিরিন, এরপরে কি হলো, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন। নিয়ে যাওয়া অবস্থায় নিয়ে গেলেন এবং নিয়ে যাওয়ার পরেই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে শুয়ে দিলেন, উবুর করে শুয়ে দিলেন। এই ঘটনাকে নিয়ে অনেক ধরনের বানোয়াট ঘটনা উল্লেখ করা হয়। কি ধরনের বানোয়াট ঘটনা? কেউ বলে তার চক্ষু বাঁধা হয়েছে, এই ধরনের ঘটনাগুলো না। এই ঘটনাটা একদমই মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা, এইরকম কোনো ঘটনা নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে এমন একজন নেককার সন্তান দান করেছিলেন যার দৃষ্টান্ত পৃথিবীতে আজও বিরল। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি তার সন্তানকে উবুর করেছিলেন, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন যে তার সন্তানকে তিনি উবুর করেছিলেন। উবুর করে সরাসরি ছুরি দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে জবাই করবেন। এমতো অবস্থায় আল্লাহ তাআলা এই দৃশ্য উপর থেকে দেখছেন, আর ফেরেশতাগণ এই দৃশ্য অবলোকন করছেন। ফেরেশতাগণ সবাই হতভম্ব হয়ে গিয়েছে। কিরকম দৃশ্য! আমি এই ঘটনা যদিও শুনতেছি বারবার, কিন্তু এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? এই ঘটনা থেকে আমরা কতটুকু শিক্ষা নিতে পারি? আমার সন্তানের কারণে একজন বাবা তার সন্তানের জন্য কি না করতে পারে, সব কিছু করতে পারে। কিন্তু সন্তান যদি ভুল করেও থাকে, সন্তান যদি ভুলের মধ্যেও থাকে, এরকম অনেক গার্ডিয়ান, এরকম অনেক অভিভাবক পাওয়া যাবে তার সন্তানের দোষ ধরে না, কিন্তু সন্তানের জন্য সে অন্যায়টুকু করতে পারে, আল্লাহর দ্বীনকে সে বিক্রি করতে পারে, এরকম অবস্থা ঘটে যেতে পারে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে, আদরের সন্তান, 80 বছর বয়সে, কোন ঐতিহাসিকরা বলেন 90 বছর বয়সে, এই বয়সে একটা বৃদ্ধ বয়সে একটা ছোট্ট সন্তান, ফুটফুটে আদরের একটা সন্তান তিনি পেলেন। এই ফুটফুটে সন্তানটাকে চোখের সামনে ধারালো অস্ত্র নিয়ে উবুর করে শোয়াচ্ছেন, আর সন্তান সেখানে আপোষে শুয়ে যাচ্ছে। ঘটনা কত মর্মান্তিক, কত শিক্ষণীয় ঘটনা! সেইখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে শুয়ে দিলেন। শুয়ে দেওয়ার পরে এবার অস্ত্র চালাবেন। এই অস্ত্র চালা অবস্থায় আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নটাকে তো বাস্তবে রূপ দিলে। যখন বাস্তবে রূপ দিলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইব্রাহিম, এটা আমি মুমিনদের জন্য পরীক্ষা করি মাত্র। এই মাঝখানে যে ঘটনাটি ঘটলো, জান্নাত থেকে আল্লাহ তাআলার হুকুমে একটা দুম্বা নিয়ে আসলেন। এই দুম্বা জবাই হয়ে গেল। দুম্বা জবাই হয়ে যাওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালাম পাশে বসে আছেন। এই ঘটনার মাধ্যমে, এই ঘটনাটা তো আমরা প্রায় সময় শুনতেছি, এই ঘটনাটা জানি আমরা অনেকেই, কিন্তু এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, কি শিক্ষা গ্রহণ করতে পারি? এই ঘটনা থেকে অনেক কিছু শেখার রয়েছে। যেরকম প্রথম থেকে যদি আমরা শিক্ষণীয় বিষয়টা ফাইন্ড আউট করতে চাই, খুঁজতে চাই, সেটা হচ্ছে যে যখন স্বৈরাচারী শাসক সারার দিকে যখন হাত বাড়ালো, সারা তার উপকার করলো, কিন্তু স্বৈরাচারী শাসক তাকে অপবাদ দিল। অতএব শিক্ষণীয় দিক হচ্ছে, আমাদের সমাজে আমরা ভালো কাজ যারাই করি, তারা ভালো কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের গালির শিকার হতে পারি, গালি দিতে পারে, কিন্তু ভালো কাজ করা থেকে দূরে থাকা যাবে না। দ্বিতীয়ত, যে ঘটনাটি ঘটলো সেখানে ওই স্বৈরাচারী শাসকের যে সমাজ ব্যবস্থাটা ছিল, সেখানে ফ্রি মিক্সিং, অবাধ মেলামেশার সেই মিক্সিং এবং ফ্রি মিক্সিংয়ের ঘটনা আমাদের দেশেও ঘটে যাচ্ছে। যে একটা ছেলে বিবাহ করতে গেলে তার যত সমস্যা আসবে, তার পরিবার পরিজন সব কিছু তাকে মেইনটেইন করে বিয়ে করতে হবে। কিন্তু আজকে যদি একটা যুবক আজকে জিনা করতে চায়, জিনা সে সহজেই করতে পারবে। এরকম 10টা মেয়ে নিয়ে যুবকরা এখানে আছে, যে 10টা মেয়ে নিয়ে ঘুরতে পারে, 10টা মেয়ের সাথে জিনা করতে পারে। কিন্তু যুবক যখন বিয়ে করতে যাবে, তখন তার পরিবার থেকে, তার সমাজ তাকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে ধরিয়ে ছেলেটাকে
আর বিয়ে করতে দেবে না কিংবা অপকর্মের দিকে ধাবিত করবে। এরকম অহরহ যুবক এবং তরুণরা আছে যারা ইসলামটাকে বুঝে শুনে সেই আমলটা করতে চায়, কিন্তু দেখা যায় সমাজ তাকে ভালো হতে দেয় না। এবং সমাজের কারণে এই যে অপসংস্কৃতি এবং যে ফ্রি মিক্সিংয়ের ব্যাপারটা, এই জিনিসগুলো ঘটতেছে। বিশ্ববিদ্যালয়ে আপনি রাতের বেলা হাঁটতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ে যদি আপনি হাঁটেন সন্ধ্যার পরে যদি আপনি হাঁটেন, মনে করেন আপনি কোনো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাঁটতেছেন, হাঁটার পাশ দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে লাইট মারবেন, দেখবেন যে ছাদ জঙ্গল থেকে ঝোপ থেকে জোড়ায় জোড়ায় বের হচ্ছে। এই ধরনের অশ্লীলতা চলে আসতেছে। আপনি সামান্য এই ছোট্ট শহর নীলফামারীতে দেখুন যে রিকশায় করে ছেলে মেয়ে কীভাবে অবাধ মেলামেশা করতেছে, চলাফেরা করতেছে, দ্বিধার্চে করছে। কিন্তু এই ছেলেটা যখন বিবাহ করতে যাবে তার নানামুখী সমস্যা আসবে এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত হবে। অথচ দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কীরকম পরিস্থিতি ছিল, বিয়েটা কত সহজ ছিল আর জিনা কত কঠিন ছিল। রাসূলের দরবারে আসলো এক যুবক, রাসূল বসে আছেন। এই অবস্থায় একজন যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দিন গ্রহণ করেছি, আমি সব কিছু ঠিক আছে, কিন্তু আমার বিয়ের বয়স হয়েছে, আমি বিবাহ করতে চাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিবাহ যে করতে চাও, তুমি কি তোমার মোহরানা তোমার কাছে আছে? তখন ওই যুবক বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মোহরানা দেওয়ার মতো কিচ্ছু নেই। তখন ওই যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে আছে। আর একটা মহিলা সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন পড়তে জানি না, আমাকে এরকম একজন শিক্ষক দেন যে আমি কোরআন পড়তে পারবো তার মাধ্যমে। তখন ওই মহিলা সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মহিলা, তুমি কি হচ্ছে বিয়ে করেছো নাকি? মহিলা সাহাবী বলল, না আমি বিবাহ করিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তরুণ যুবককে বলল, তুমি তাকে বিবাহ করো আর বিনিময়ে মোহর হিসাবে তুমি যে তাকে কোরআন শেখাচ্ছ এটাই মোহর। বলে সুবহানাল্লাহ। বিয়ের মাধ্যমটা কি ছিল? এই কোরআন শেখার মাধ্যমে বিয়েটা কত সহজ ছিল, জিনার পরিবেশটা কত নিকৃষ্টতম ছিল। আর আজকের সমাজ ব্যবস্থায় হাজারো যুবক এরকম অনেক, আমি ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় দেখেছি, অনেক যুবক সে তার যৌবনকে হেফাজত করতে চায়, নামাজ কালাম সব ঠিক আছে, কিন্তু একটা জায়গায় গিয়ে ওইখানে এমনভাবে আঘাত পায় যে তাকে নাকচ করে দেয়া হয়। এরকম হাজারো যুবক, হাজারো ফ্রেন্ড সার্কেল, বন্ধু মহল আমি দেখেছি। অতএব আমাদের সমাজ ব্যবস্থায় উচিত বিয়েটাকে সহজ করা। এই কথাগুলো বলার কারণ হচ্ছে, হয়তোবা এই অনলাইনে আমার এই বক্তব্যটা যাবে, তখনই এই বক্তব্য অনেকেই শুনবে। আমি এই সব গার্ডিয়ান, অভিভাবক, সমস্ত কিছু সবার উদ্দেশ্যেই এই কথাগুলো বললাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, অতএব আমাদেরকে এই শিক্ষাটা গ্রহণ করতে হবে। এরপরে শিক্ষা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম, দেখুন তার স্ত্রী হাজেরা কত উদার মানসিকতার ছিলেন। আমরা যদি আমাদের স্ত্রীর 2 দিন খবর না নেই বা 2 দিন তার ডিমান্ডটা ফুলফিল করতে না পারি, মনে করেন এই রকম অবস্থা যদি ঘটতো যে আপনি বহুদিন ধরে বাইরে আছেন, স্ত্রী সন্তানের কোনো খোঁজ খবর রাখেন না, এসে বলছেন যে আল্লাহর হুকুমে আমি আমার সন্তানকে নিয়ে ওই জায়গায় জবাই করতে চাই, এই ধরনের পরিস্থিতি যদি হয়, এটা কি স্ত্রী তখন কি বলবে? যে ভাত পানি দেওয়ার নাম নেই, অথচ আসছে বাবা হতে, এইরকম উত্তর দিবে। কিন্তু হাজেরা কি উত্তর দিয়েছিল? হাজেরা আপোষে সে কথা মেনে নিয়েছিল। আর এখানে বড় যে শিক্ষাটা হচ্ছে ত্যাগ শিখতে হবে আমাদেরকে। আমাদের মধ্যে এরকম লোভনীয় অনেক বিষয়বস্তু আছে, লোভনীয় অনেক জিনিস আছে। এই লোভনীয় জিনিস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সব কিছুকে ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টিটাই হবে মেইন লক্ষ্য। এটাই শিক্ষা। এবং শুধুমাত্র কুরবানি দিয়েই, এই কুরবানির গোশত আল্লাহ তাআলার দরবারে যাবে না, এই কুরবানির চামড়া, রক্ত কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে যাবে না, শুধু যাবে তাকওয়া। আপনি কি তাকওয়া লালন করছেন, এটাই হচ্ছে মুখ্য বিষয়। এই কুরবানির মাধ্যমে আমাদের শিক্ষা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমার জীবনকে আমি স্যাক্রিফাইস করব, আত্মত্যাগ করব, আমার দিনের জন্য, দিনের খাতিরে যা করার লাগে, আল্লাহর সন্তুষ্টির জন্য যা লাগে সব কিছুকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি ত্যাগ করব।
এটাই হলো শিক্ষা। সম্মানিত মোহতারাম হাজিরিন, সময় পার হয়ে গিয়েছে, অতএব আজকে বক্তব্য এখানেই শেষ করলাম। ইনশাআল্লাহ তাআলা এই কুরবানির শিক্ষা বিশদ আলোচনা আসতে পারে, বিশদভাবে শিক্ষণীয় বিষয় আসতে পারে, এটা সময়ের অভাবে বলা সম্ভব হচ্ছে না। যদি নেক্সট টাইম কোনো সময় হয় ইনশাআল্লাহ তাআলা এই শিক্ষাগুলো আরও আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এই কথা বলে আজকের খুতবা শেষ করলাম। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم